আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা দুজনেই আমন্ত্রিত চোয়া অ্যাডভান্স পাবলিক মিশন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তার শুভ সূচনায় এসেই দেখি অনেকেই উপস্থিত হয়েছেন। স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চা উপস্থিত হয়েছে এবং তাদের অনেকেরই মা এবং বাবা তাদের সঙ্গে উপস্থিত আছেন। আমরা সবাই জাতীয় সঙ্গীত শুরু করব। আমরা যেভাবে নিয়ে যাবো সেভাবে যাবে। ভালো আছেন? লাইনে করে যেতে আসো 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 আসো। দাদা বক্সটা ওই উড়ে দিতে একটা বক্স না। রাস্তা থেকে সামান্য দূরত্বেই আমাদের যে সকলে হাত তুলে ধরুন। একটু আলোচনা করছিল যে আমরা একটা স্কুল খুলব। স্কুলের পরিবেশ হবে। উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের হরিয়ারপাড়া ব্লকের পিডিও সাহেব অর্থাৎ পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ইয়াদুল শেখ মহাশয়। আজকে যে স্কুলটার পথ চলা শুরু হতে চলেছে এটার স্বপ্ন দেখা আমার 2012 সালে এবং আমরা একদিনের জন্য শুনলে আপনারা হয়তো অবাক হবেন যে আমরা কাজও শুরু করেছিলাম এই স্কুলটা নিয়ে। তো সেই সময় যেহেতু আমরা বেকার ছিলাম ওই 2012 সালে প্রাইমারিতে পরীক্ষার একটা অ্যাডভার্টাইজমেন্ট ছেড়ে দেয়, যার ফলে আমরা পড়াশোনার ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এই স্কুলটা সেই সময় করতে পারিনি। আমরা একদিনের জন্য কাজেও লাগিয়েছিলাম মিস্ত্রি। তো সেই স্বপ্নটা আজ প্রায় 12 বছর হয়ে গেল। আর শিক্ষক মশাই যে কথাটা বলেছেন, আগে মায়ের শিক্ষা তারপরে হবে শিশুর শিক্ষা। আমি প্রত্যেক গার্জেনকে অনুরোধ করব আপনারা এখানে ভর্তি করুন নিশ্চিন্তে নির্ভয়ে। আপনার ছেলেকে এখানে অনেক অভিজ্ঞ শিক্ষক আছেন যারা খুব আন্তরিকতার সঙ্গে তাদেরকে শিক্ষাদানের ব্যবস্থা করবে এই আশা রাখি। বর্তমান দিনে অভিভাবকদের সবচাইতে চিন্তার এবং উদ্বিগ্নের কারণ হলো তার ছেলে মেয়েকে সঠিক পড়াশোনা দেওয়া। এতদিন চিন্তা ছিল ভাত কাপড় মানে খাদ্য বস্ত্র ইত্যাদি, কিন্তু বর্তমানে এই চিন্তা কেউ করে না যে আমার ছেলে বা মেয়েকে কেমন জায়গায় পড়াবো, কিভাবে বড় করব। প্রত্যেকটা গার্জেনের চিন্তা মোটামুটি 3 বছর বয়সের পর থেকে 18 বছর 25 বছর পর্যন্ত এই চিন্তা কিন্তু লেগেই আছে। আমাদের কোরআন শরীফ যখন নাজিল হয় প্রথম যে আয়াত, ইকরা কথার অর্থ হচ্ছে পড়ো। চাইনিজে একটা প্রবাদ বাক্য আছে যে যদি 1 বছরে চিন্তা করো তাহলে ধানের চাষ করো, আর যদি 10 বছরে চিন্তা করো তাহলে ফলের চাষ করো, আর যদি তোমার চিন্তা 1000 বছরের জন্য হয় তাহলে শিক্ষার আলো জ্বালো। একটা কথাই তো আছে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। এই শিক্ষাটা সার্বিক শিক্ষা, সব কিছুর শিক্ষা। এই তো নয় যে কোরআন শুধু মুসলিমদের জন্য, ব্যাপারটা না, সবার জন্য কোরআন হবে। এবং মাঝে মাঝে স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে, স্কুলের টিচারের সঙ্গে আপনি কথা বলবেন যে আমার ছেলের কি কোথায় ঘাটতি হচ্ছে। এই জিনিসটা কিন্তু বাবা মা হিসাবে আপনার কিন্তু খুবই কর্তব্য। অনেকে আমরা দেখেছি, আমি আগে অ্যাকচুয়ালি প্রাইমারি শিক্ষক ছিলাম, তো সেই সময় আমি দেখতাম কিছু কিছু গার্জেন বিভিন্ন ক্ষেত্রে
মানে ডিস্টার্ব করে, সেই হিসাবে ছেলেকে যেন স্কুলে পাঠিয়ে দিতে পারলে মায়ের শান্তি। যারা কম্পিটিশনমূলক পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট আমার হাতে। প্রথম হয়েছে সুমনা খাতুন, দ্বিতীয় আসলাম নওয়াজ শেখ, তৃতীয় রুয়াদ ইসলাম। তোমরা বাংলা শিখাও, ইংরাজি শিখাও, উর্দু শিখাও, ফার্সি শিখাও, সাহিত্য শিখাও, প্রত্যেকটা ভাষাকে শিখাও। একে একে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ তাদের মহামূল্যবান এবং অভিজ্ঞতার কথা আমাদের শোনালেন। স্কুলে বাচ্চাদের একটু মনোরঞ্জন বা খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে এখানে। আসলে স্কুলটার উদ্দেশ্যই খেলার ছলে পড়া শেখা, সেজন্য যথাযথ চেষ্টা করেছেন ওনারা সমস্ত কিছু ব্যবস্থা করার। তবে ভবিষ্যতে আশা রাখি আরও অন্যান্য ব্যবস্থাগুলো করা হবে। এই হচ্ছে স্কুলের আপাতত পরিবেশ, এবং ভবিষ্যতে স্কুলটা বড় করা হবে এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো খেয়াল রাখা হবে যেন আরও উন্নত হয়। এটাই অফিস রুম হিসাবে ব্যবহার হবে। এই হচ্ছে এক একটি কক্ষ। এই হচ্ছে আরও একটি, এটা একটু বড় হল ঘর হিসাবেও ব্যবহার হবে এবং একটু উঁচু ক্লাসের স্টুডেন্টদের এখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে, কারণ এটা একটু তুলনামূলক অন্য কক্ষের থেকে বড়। আশা রাখি ভবিষ্যতে আরও বড় প্রতিষ্ঠান হবে এবং জায়গাও অনেক বড় হবে। এতক্ষণ আমরা স্কুলের পরিবেশ এবং পরিকাঠামো সম্বন্ধে জানলাম, দেখলাম। এখন স্কুলের যেনারা দায়িত্ব আছেন, আমাদের প্রধান শিক্ষক মহাশয় সহ, ওনাদের সঙ্গে দু একটি কথা বলবো, কারণ স্কুল সম্বন্ধে পরিচিতি লাভের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি সম্ভবত স্কুলের দায়িত্বে আছেন। হ্যাঁ। তো আমাদের যেনারা স্টুডেন্ট বা গার্জেন আছে এবং যেনারা দর্শকও আছেন দেখবেন, তেনাদের উদ্দেশ্যে দু চারটি কথা আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। স্কুলের আমাদের স্কুল আজ থেকে প্রায় 12-13 বছর আগে আমরা যে বন্ধুগুলো যেখানে দাঁড়িয়ে আছি একটা স্কুল করার পরিকল্পনা করেছিলাম। তো সেই সময় বিভিন্ন কারণে হয়েছিল না স্কুলটা করা। তো আমরা এই বছরে উদ্যোগ নিয়ে চোয়া অ্যাডভান্স পাবলিক মিশন নামে একটা স্কুল চালু করলাম। তো এই স্কুলটা আমাদের এলাকায় অনেক বাচ্চাদের স্কুল আছে, তার থেকে একটু আমরা আলাদা 2-3টে দিক থেকে করার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে বর্তমান সময়ে আধুনিক শিক্ষা দিতে গিয়ে গার্জেনরা ইচ্ছা থাকলেও অ্যারাবিক বা হিন্দি শিক্ষা এই বিষয়ে বা ধর্মীয় কিছু জ্ঞান, প্রাথমিক জ্ঞান এগুলো দেওয়ার সুযোগ হচ্ছে না, যার কারণে আমরা এখানে এবার অ্যারাবিক এবং হিন্দি উভয় ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করব। দ্বিতীয়ত, আমাদের হরিয়ারপাড়া থানাতে আমরাই খুব সম্ভবত প্রথম যারা একটা প্লে স্কুলের কনসেপ্টটাকে কার্যকর করতে চলেছি। প্লে স্কুল বিশেষত শহরাঞ্চলের জন্যই গড়ে উঠেছে। তো আমরা চাইব যাতে কম পয়সায় আমাদের গ্রাম বাংলার মানুষ যারা শহর অঞ্চলে পড়াতে পারে না, তাদেরকে শহরের অঞ্চলের মতো যে সমস্ত কনসেপ্ট আছে, বিশেষত ক্লাস তোমার বয়স 3 বছরের ক্লাস থেকে যে সমস্ত বাচ্চারা যাদের বই পড়ার সময় এখনও হয়নি, তারা খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, গল্পের ছলে, ছড়ার ছলে, বিভিন্ন রকম সরঞ্জামের মাধ্যমে তাদেরকে আমরা শিক্ষাদানের ব্যবস্থা করব। তাছাড়াও আমরা বিভিন্ন আমাদের স্কুল তুমি যদি ঘুরে দেখো তাহলে দেখতে পাবে যে বিভিন্ন রকম পেন্টিংয়ের কাজ চলছে, যে পেন্টিংগুলো শিক্ষামূলক পেন্টিং, যেগুলো বাচ্চাদের খুব সুন্দরভাবে বাচ্চারা খুব সহজেই শিখে যাবে। আমরা আমাদের স্কুলের যে সামনেখানের যে প্রাঙ্গণটা আছে দেখতেই পাচ্ছ, দোলনা ইতিমধ্যে করেছি এবং আমরা আরও চাইছি বাচ্চাদের খেলাধুলার যে সরঞ্জাম সেগুলো দিয়ে সাজিয়ে তুলতে, এবং সর্বোপরি আমরা চাইছি খুব অল্প খরচে সাধারণ মানুষ যাতে বেস্ট এডুকেশন আমরা দিতে পারি সাধারণ ঘরের ছেলে মেয়েদের, সেই চেষ্টার জন্যই আমরা আজকে এই স্কুলটা প্রতিষ্ঠা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন স্যারের মুখ থেকে বেশ স্কুলের যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্কুলের যে পরিকাঠামো সেই সম্বন্ধে। আর আশা রাখি আপনারা
খুব ভালো এবং উন্নত মানের শিক্ষা এখানে পাবেন। শুধু শিক্ষার উদ্দেশ্য এই না যে শিক্ষিত হয়ে চাকরি বা জীবিকা নির্বাহের জন্য শিক্ষা অর্জন করা। শিক্ষিত হতে গেলে বড় মনের মানুষ হতে হয়, সেটার একটা বড় উদাহরণ হিসাবে দাঁড়াতে পারে এই চোয়া অ্যাডভান্স পাবলিক মিশন। যেখানে শহরাঞ্চলে বা শহরতলিতে আমরা দেখি খেলার ছলে শিশু বাচ্চা যারা, একদমই ছোট বাচ্চা যারা, তারা খেলার ছলেই পড়াশোনা শিখে থাকে। তো এখানে সেই রকম পরিকাঠামো তৈরি করার ব্যবস্থা নিয়েছে বা উদ্যোগ নিয়েছে আমাদের যিনারা শিক্ষক মহাশয় আছেন বা যিনারা উদ্যোক্তা আছেন। তো আশা রাখি আপনাদের যে সমস্ত সন্তান শিক্ষা লাভের উদ্দেশ্যে ভর্তি করতে চাইছেন, তো আমার মনে হয় এই প্রতিষ্ঠান একদম তাদের জন্য উপযুক্ত হবে। তো ভবিষ্যতে আরও উন্নত হওয়ার বা উন্নত পরিকাঠামো দেওয়ার বা উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবেন তেনারা। এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি যে আগামীতে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। কোনো অভিভাবক যদি তাদের সন্তানদের এখানে অ্যাডমিশন বা ভর্তি করাতে চান, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।